জননেত্রী নির্বাসনে দলের কয়েক লক্ষ নেতাকর্মী কারাগারে বন্দী, বাইরে থাকা লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া। এমত অবস্থায় ঈদ আনন্দ আসছে না। হাজার হাজার নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। চোখে মুখে শুধু তীব্র ক্ষোভ প্রতিশোধের আগুন জ্বলছে। ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে তীব্র ঝড় সৃষ্টির লক্ষ্যে, স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে, জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী রাজাকারদের কবর রচনা করার জন্য চূড়ান্ত ডাকের প্রতীক্ষায় শুধু প্রহর গোনা হচ্ছে, শুধু প্রহর গুনছি। কখন সেই চূড়ান্ত ডাক আসবে আর ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে এই দেশের মাটি থেকে রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের এক এক করে বিনাশ করে দেব। ভাইরা আমার, বীর মুক্তিযোদ্ধা দাবি করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুখ্যাত রাজাকারের সন্তান। তিনি সম্প্রতি তিনি বলেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবেন না। সেই ধরনের কোনো পরিকল্পনা তাদের নাই। ইতিহাস থেকে এরা শিক্ষা নেয় নাই, ইতিহাস এরা ভুলে গেছে এবং সেই ইতিহাসকে কলঙ্কিত করার পথেই হাঁটছে তারেক রহমান। একের পর এক স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং ৭১ নিয়ে উদ্ভট বিভ্রান্তিকর তথ্য এবং কথা বলে যাচ্ছে তারেক রহমান, আর তার সাথে সঙ্গ দিচ্ছে এই মুক্তিযোদ্ধা দাবি করা এই সকল উৎকৃষ্ট নেতাগণেরা। আপনারা জানেন, ভুট্টা, ইয়াহিয়া খান এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। এর আগে আওয়ামী লীগকে অনেকবার নিষিদ্ধ করেছিল অনেক গণেরাই। যারা নিষিদ্ধ করেছিল তারা ইতিহাসে এমন ভাবে আস্থা করে নিক্ষেপিত হয়েছে, যারা ইতিহাসে এমন ভাবে বিলীন হয়ে গেছে, যাদের নাম দেশের জনগণ ঘৃণার সাথে স্মরণ করে। ইয়াহিয়া যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, মাত্র ৯ মাসের ব্যবধানে এই দেশের জনগণ তাদেরকে এমন ভাবে আস্থানুবোধ করেছিল, পরবর্তীতে ৯৩,০০০ সৈন্য নিয়ে ক্ষমাচে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিয়ে জীবন নিয়ে পালিয়ে যেতে পেরেছিল। কিন্তু এবার আর কেউ পালাই যেতে পারবে না। বিএনপিকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনার একটা রাজনৈতিক দল, আগামীতে আপনাদের সাথে এমন পরিণতি হইলে তখন দেখবো এই দেশের কতটা, এই দেশের মধ্যে থাকা মানবাধিকারের সংগঠনগুলো সেই বিষয়ে বিবৃতি দেয়। অত্যন্ত দুঃখজনক, বিএনপি জামাতের একাধিক নেতারা আওয়ামী লীগকে নিয়ে তীব্র সমালোচনার প্রেক্ষির পরেও আওয়ামী লীগের দায়িত্বশীল কোন নেতা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া কিংবা বিবৃতি কিংবা প্রতিবাদও জানায় না। ভাইরা আমার, এই মুহূর্ত থেকে নেত্রী ব্যতীত কোন নেতা কোন নেতৃত্ব দিল, কোন নেতা আপনাদেরকে মাঠে নামতে বললো কি বললো না, এই গ্রুপিং গুলো বাদ দিতে হবে। তৃণমূলের ভাইরা যারা রয়েছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ব্যতীত অন্য কারো কাছে তো সমাজ করতে যাইয়েন না। আগামী আওয়ামী লীগ যেন আমাদের শুধু আজকের মাঠে থাকা তৃণমূলের ভাইদের হয়, তারা যেন নির্ধারণ করে তার এলাকায় কে আওয়ামী লীগের নেতা হবে, আওয়ামী লীগের টিকিট পেয়ে আগামীতে নেতৃত্ব দিবে, সেইভাবে কাজ করে যান। তবেই কিন্তু আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবো। দলের মধ্যে থেকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, আত্মকলহ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। যারা চাচ্ছে না, দলের মধ্যে থেকে অনেকেই চাচ্ছে না নেত্রী খুব তাড়াতাড়ি দেশে আসুক, আওয়ামী লীগ সুসংগঠিত হোক, আওয়ামী লীগ শক্তি সঞ্চার করুক, দুর্বার গতিতে আন্দোলনে এগিয়ে যাক আওয়ামী লীগ। সুতরাং আপনারা অন্যান্য সমাজ ছেড়ে দিয়ে শুধু নেত্রীর দিকে তাকিয়ে থাকুন। যখন যেখানে যে গ্রুপে নেত্রীর সাথে আপনাদের কথা হয়, নেত্রীকে পূর্ণ আস্থা দিন, নেত্রীকে ভরসা দিন। আপনারা এক এবং অভিন্ন আছেন, বাকি কোন নেতা কি বললো না বললো সেইগুলো শোনার সুযোগ নাই। নেত্রী কখন চূড়ান্ত ডাক দেবেন, নেত্রী কখন চূড়ান্ত ঘোষণা দেবেন, আমরা প্রলয় সৃষ্টির জন্য, আমরা এই যুব সমাজ আমরা প্রস্তুত রয়েছি, আমরা ইয়াং জেনারেশন প্রস্তুত রয়েছি, আমরা এই জেনারেশন সর্বদা প্রস্তুত রয়েছি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে, তীব্র ঝড় সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের কার্যক্রম করতে হবে। বাংলাদেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ, আগামীতে বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগ ঠিক করবে এই দেশে কোন দল রাজনীতি করতে পারবে কি পারবে না, কোন দল রাজনীতি করবে কি করবে না। সুতরাং ওই কোন দল আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে, কোন দল আওয়ামী লীগের স্পেস করে দেবে, এটা শোনাও হাস্যকর। আওয়ামী লীগ তার আপন গতিতে আপন শক্তিতেই ঢাকার শহরে রাজপথ কাঁপিয়ে তুলবে। আওয়ামী লীগ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ট্যাঙ্ক, কামান, বোমা, গোলা বারুদের সামনে দাঁড়িয়ে সম্মুখভাবে যুদ্ধ করে পাকিস্তানি ৯৩,০০০ সৈন্যদের নাকে খত দিতে বাধ্য করেছিল।